আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস। তো বেসামরিক পদ, এগুলো অস্থায়ী পদ এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দিব। তো এখানে আমি বলে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে। পদের নাম, বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নাম্বার ধর্মীয় শিক্ষক, 14,120 টাকা থেকে 33,970 টাকা এবং পদের সংখ্যা একটি। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস। ধর্ম, প্রদেশ প্রধান ও ধর্মের প্রতি অনুবদ্ধকরণে সমর্থ হতে হবে। তারপরে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্যালারি, 5 জন। পদের সংখ্যা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দের টাইপিং গতি থাকতে হবে। তারপরে 3 নাম্বার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 3টি। বেতন 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বাংলায় 25, ইংরেজি 30। 4 নাম্বার লাইব্রেরিয়ান, একটি, 14তম গ্রেড এবং 5 নম্বরে গবেষণাগার সহকারী 2টি। এগুলো সম্মানে বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বা পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে নকশাকার, গ্রেড 3, 15তম গ্রেডের স্যালারি 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা 3টি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। অটোক্যাড 2D বিষয় জ্ঞান থাকতে হবে। 7 নাম্বার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, 27টি, 15তম গ্রেড স্যালারি। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ভারী যানবাহন বা হালকা যানবাহনের চালনা বৈধ লাইসেন্স থাকতে হবে। 8 নাম্বার মিস্ত্রি, ক্লাস 1 ওয়্যারলেস ফিটার, 15তম গ্রেডের, 8 জন। পদের সংখ্যা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে। আর তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 30টি এবং কোনো উচ্চ মাধ্যমিক স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বাংলায় 20, ইংরেজি 20। 10 নাম্বার স্টোরম্যান, পদের সংখ্যা এখানে 6টি, 16তম গ্রেড এবং 11 নাম্বার ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, একটি, 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ক্যাটারিংয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। ফায়ার ফাইটার 6 জন এবং মিস্ত্রি ক্লাস 2 5 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 4 জন, কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এগুলো 16তম গ্রেড, সবগুলো স্যালারি একরকমই হবে। তারপর মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রনিক মেকানিক 3 জন। মিস্ত্রি ক্লাস 2 এটা কেমিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক। মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক 3 জন। তারপরে মেটাল ওয়ার্কার 3 জন, ওয়েল্ডার 3 জন, বাইন্ডার 3 জন, তারপর ইলেকট্রিক্যাল মেকানিক 7 জন। এগুলো সব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে, ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপরে এখানে ট্রেডসম্যান ইলেকট্রনিক মেকানিক 7 জন, 1 বছরের অভিজ্ঞতা লাগবে। ট্রেডসম্যান মেকানিক্যাল 4 জন, ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক 3 জন। তারপর গ্রাউন্ড সিগন্যালার 5 জন, মেটাল ওয়ার্কার 3 জন, কার্পেন্টার 4 জন, পেন্টার 5 জন, ব্ল্যাকস্মিথ 1 জন, বেলুন মেকার 1 জন। এগুলো বেলুন মেকার এগুলো 18তম গ্রেডের, 8,800 টাকা থেকে 21,310 টাকা স্যালারি হবে এবং বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। অফিস সহায়ক 7 জন, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর লস্কর 21 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং 20তম গ্রেড। তো এখানে আরও আছে এপাশে, এটা লস্কর এন্ট্রি ম্যালেরিয়া 4 জন, 20তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক, এগুলো এসএসসি পাস হলেই হবে।
লস্কর ওয়ার্ল্ড বয় 1 জন, বাবুর্চি 36 জন, 20তম গ্রেড 8,250 টাকা থেকে, এখানে হচ্ছে 20,010 টাকা, এবং স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেস ওয়েটার 18 জন, ওয়াশার আপ 9 জন, মালি 8 জন, আর মালি হচ্ছে জুনিয়র সার্টিফিকেট থাকলেই হবে। সহকারী বাবুর্চি জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে হবে, এটা হচ্ছে 8 জন। ওয়াচম্যান 11 পদের সংখ্যা, এগুলো সব 20তম গ্রেড। 20তম গ্রেডের স্যালারি হবে 8,250 টাকা দিয়ে 20,010 টাকা। পরিচ্ছন্নতা কর্মী 42 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে বা সমমান পাশ হলে হবে। আয়া হচ্ছে 1 জন। তারপর হচ্ছে অনলাইনে আবেদনের তারিখ বা পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সদ্যতলা 1 কপি ছবি এবং 3 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ও সত্যায়িত রঙিন ছবি লাগবে। আর বয়স হচ্ছে 1 আগস্ট 2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের বা ওয়ার্ড কাউন্সিলের পৌর চেয়ারম্যানের সনদপত্র লাগবে। যারা মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ভিত্তিতে আছেন তাদের হচ্ছে সনদপত্র লাগবে। আবেদনকারী যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকে সনদপত্র দাখিল করতে হবে। 4টি সনদপত্র লাগবে। তো ছিল। আর এখানে অনলাইনে শুরু হচ্ছে আবেদন 2 আগস্ট 2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 22 আগস্ট 2026 তারিখ বিকাল 5 ঘটিকা। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদনের সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে বিস্তারিত। পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে পরবর্তীতে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড আপনারা সংরক্ষণ করে রাখবেন, আর এটা সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীদের সতর্কতার সাথে নিরাপদভাবে আবেদনপত্র সকল তথ্য পূরণ করতে হবে, এবং যদি তথ্য পরবর্তীতে কোনো সংশোধনের সুযোগ নেই এবং ভুল আবেদন সেটা কিন্তু বাতিল হবে। অনলাইনে আবেদন করার সময় আপনারা অবশ্যই বারবার খেয়াল করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। আবেদনপত্রটি পূরণ করে অনলাইনে চূড়ান্তভাবে সাবমিট দাখিল করার পর সর্বশেষ বয়সসীমা 22 আগস্ট 2026, এবং 1 নং পদের জন্য 150 টাকা, 2 নং থেকে 20 নং পদের জন্য 100 টাকা, এবং ক্রমিক নং 21 থেকে 45 নং পর্যন্ত 50 টাকা ফি জমা দিতে হবে, এবং এগুলোর সাথে কিন্তু আবার ভ্যাট যোগ হবে। টেলিটকের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদনে কোনো সমস্যা হলে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করে সকাল 9 ঘটিকা হতে দুপুর 2টা পর্যন্ত সরকারি ছুটির দিন বাদ দিয়ে, অথবা এখানে ইমেল দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। কীভাবে কী করতে হবে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। আর এখানে হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় ও স্থান চূড়ান্তভাবে বিবেচিত হবে। তো লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় পরিবর্তনে কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। তো নির্দিষ্ট সময়ের আগে আপনারা আবেদন করবেন। এই ছিল বিস্তারিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।